আর কি বারাণসী স্টেশনে আছি। আর আমরা রুম ছেড়ে চলে এসেছি মানে বারাণসীতে, মানে বেনারসি যা যা ঘোরার ছিল আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে 4টে, 4:30 সময় আমাদের এখন আবারও ট্রেন আছে। না, একদমই আমরা বাড়ি ফেরত যাচ্ছি না, আমরা যাচ্ছি অযোধ্যা রাম মন্দির, সেখানে দর্শন করব। আর রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস আজকেই 1 বছর পূর্ণ হয়েছে, হয়তো ডেটটা অন্য, 11 জানুয়ারি আজকে, 22শে জানুয়ারি আগের বছর প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল রাম প্রভুর আর কি। যাই হোক, তো সেটা আর কি আমরা জানতাম না, আজকে এখানে এসে আর কি প্ল্যান হয়েছে। যাই হোক, তো চলো আকাশ গেল এখন জল আনতে। আর এই যেখানে পেয়ারা নেওয়া হয়েছে, পেয়ারা ভাঙা খাবো। আর আমাদের আধ ঘন্টা পর আর কি ট্রেন আছে। তো চলো ট্রেন আসুক, তারপর আবার দেখা হচ্ছে। তো এটা আর কি আমাদের হঠাৎ করে প্ল্যান। আর তারপরে দেখছি যে আজকে 1 বছর হয়ে গেছে, মানে মানে এটা কোইন্সিডেন্স। আর সত্যি কথাই মানে কপালে ছিল এটা, তাছাড়া হতো না, সম্ভব ছিল না। আর বেনারসে আমাদের সমস্ত কিছু ঘোরা কমপ্লিট, একটা দিন শুধুমাত্র আর কি নষ্ট হবে, সে কারণে আর কি এই প্ল্যানটা করা। আর আমার টিকিটও কনফার্ম হয়ে গেছে, কালকে টিকিট পাচ্ছিলাম না, আজকে সিট পর্যন্ত পেয়ে গেছি, মানে সবই প্রভুর ইচ্ছা। যাই হোক, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি, আর এখন ট্রেন ছেড়েও দিয়েছে, সিটও পেয়ে গেছি। তো চলো, ফোনে একদম চার্জ নেই, সারাটা দিন প্রচুর প্রচুর ভিডিও করা হয়েছে, বুঝতেই পারছো। রুমে গিয়েছিলাম আধ ঘন্টার জন্য, তো সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি। যাই হোক, এখন একটু পাওয়ার ব্যাংকে ফোনটা চার্জে দেবো। আর ফ্রেশ ট্রেশ হওয়ার কিছু সময় পাইনি, সেই সকালবেলা রেডি হয়েছি, এখনো পর্যন্ত এরকমই চলছে। ঠিক আছে, ফোনটা কিছুক্ষণ চার্জে দিই, একটু পর আবার দেখা হচ্ছে। বেনারস থেকে যখন আমরা অযোধ্যা যাচ্ছিলাম তখন আমরা স্লিপারে টিকিট কেটেছিলাম। টিকিটটা কেটেছিলাম এক প্রকার বাধ্য হয়েই, কারণ আর কি এসিতে আমরা টিকিট পাচ্ছিলাম না। কালকে পর্যন্ত স্লিপারেই আমাদের টিকিট কনফার্ম হচ্ছিল না। তো হঠাৎ করে আর কি প্রভুর ইচ্ছাতে আর কি টিকিট কনফার্ম হয়ে গেছে। তো একদিকে ভালোই হয়েছে, দেখতেই পাচ্ছ বাইরের পরিবেশ দেখতে দেখতে কী সুন্দর যাওয়া যাচ্ছে। স্লিপারে কিন্তু এটাই মজা। আর এসিতে গেলে কিন্তু বাইরের পরিবেশটা সেভাবে আর কি উপভোগ করা যায় না, যেমন এখন বিশুদ্ধ আর কি হাওয়া পাওয়া যাচ্ছে। সময়টা কেটে গেছে, তো এখন অনেকটাই বিকাল বিকাল হয়ে গেছে। তো আমরা এখন ট্রেন থেকে 2 কাপ চা নিয়ে নিলাম। ট্রেনের চা সেরকম ভালো হয় না খুব একটা, কিন্তু ওই যে বিকালবেলা চা খাওয়া একটু অভ্যাস, তাই নিয়ে নিলাম। মাঝখানে সেভাবে আর কোনো ভিডিও করা হয়নি। আমরা এখন অযোধ্যা স্টেশনে পৌঁছে গেছি, আমাদের এবার নাম্বার পালা। আর এখন প্রায় 8টা মতো বাজতে যায়, তখন কিন্তু আমরা দেখতেই পাচ্ছ এখন লোটা কম্বল গুটিয়ে আমরা এখন ট্রেন থেকে নামবো। আর আমরা ট্রেন থেকে নেমে গেছি, দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে অযোধ্যা স্টেশন। তো প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়েছিলাম। তো বেনারস তো আকাশ এর আগে একবার এসেছে, তাই আমাদের দুজনে একা একা আসতে কিন্তু সেভাবে কোনো প্রবলেম হয়নি। ওর অনেকটাই জানাশোনা চেনা রাস্তাঘাট ছিল, কিন্তু অযোধ্যা কিন্তু আমরা দুজনেই ফার্স্ট টাইম। আর আমাদের সাথে আর কেউ নেই, কোনো গাইড নেই, আমরা কিন্তু প্রথমবার দুজনে এসেছি। তো একটু তো টেনশন হচ্ছিল যে কিভাবে কোথায় যাব, কোথায় রুম পাবো, এসব নিয়ে একটু টেনশন হচ্ছিল, তার উপরে রাত্রেবেলা। তো শেষ পর্যন্ত আমরা কি করলাম, কোথায় কোন হোটেলে গিয়ে উঠলাম, সেটা দেখার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করো, সবই বুঝতে পারবে। তো দেখো আমরা দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর ট্রেন থেকে নামার পরেই যখনই হাতে লাগেজ দেখছে, অনেকেই কিন্তু বলছে কি রুম চাই, কি অটো চাই, এসব বলছে। কিন্তু তাদের ফাঁদে কিন্তু একদমই আমরা পা দিইনি, কারণ কে কেমন মানুষ আমরা জানি না। যাই হোক, দেখতে পাচ্ছ অযোধ্যা স্টেশনটা কতটা সুন্দর, মানে একদম ঝাঁ চকচক করছে। তো আমরা এখন বাইরে এলাম, বাইরে হচ্ছে প্ল্যাটফর্মটা এরকম দেখতে লাগছে রাত্রেবেলা, খুবই সুন্দর লাইটিংয়ের একটা কাজ হচ্ছিল, দেখতেই পাচ্ছ অযোধ্যা ধাম লেখা আছে। তো তারপর আর কি আকাশ মানে ফোনে গুগলে সার্চ করলো হোটেল, তো ওয়ারেস বলে একটা হোটেল রয়েছে, খুবই সুন্দর। আর স্টেশন থেকে খুব একটা দূর নয়। তো দেখতেই পাচ্ছ আমরা অটোতে উঠে গেছি, আর আমরা আর কি গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম। আর মানে অটোওয়ালাকে সেরকম আর কি দিয়েছিলাম ঠিকানাটা, যে এরকম জায়গায় আর কি এই মানে হোটেলটা আছে, রেস্টুরেন্ট বলছি। তো দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছিলাম, আর প্ল্যাটফর্ম থেকে খুবই সামনে, কিন্তু যেহেতু রাত্রেবেলা বুঝতে পারছিলাম না, তাই আমরা অটো করেই গিয়েছিলাম। তো এই ফোন থাকা একটা কিন্তু এইদিকে সুবিধা, মানে গুগল ম্যাপ দেখে দেখে সব কিছু দেখে যাওয়া যায়, সব কিছু সুবিধা হয়। তো দেখো আমরা এখন হোটেলের মধ্যে চলে এসেছি, আর এখন হোটেলের রুমগুলো কেমন সেটাই দেখতে চললাম সবাই মিলে। লাগেজ এখন রিসেপশনে রাখা রইলো, যদি আমাদের রুম পছন্দ হয়ে যায় তখন আর কি থাকা যাবে। তো দেখতেই পাচ্ছ মানে হোটেলটা বাইরে থেকে খুবই সুন্দর, এমনকি বেশি দিনের নয়, নতুনই করা হয়েছে। তো ফাইনালি আমরা এখন রুমে পৌঁছে গেছি, এখন বাজে রাত 9টা 10। এই যে আমাদের রুম। যাই হোক, তো চলো এখন বাইরে যাব আর কি। এখন আর ফ্রেশ ট্রেশ হচ্ছি না, একেবারে রাতে ডিনার কমপ্লিট করে তারপরে এসে ফ্রেশ হয়ে ঘুমাবো, প্রচুর টায়ার্ড লাগছে। তো চলো বাইরে যাই, মুখ চোখের অবস্থা পুরো খারাপ।
আমাদের হোটেল থেকে বেরিয়েই পাশেই একটা আর কি দোকানে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। ভাবলাম যে যেমনই হোক রাত্রেবেলা এখানে খাওয়া দাওয়া করে নিই, কালকে তখন অন্য জায়গায় কোনো ভালো জায়গা খোঁজা যাবে। কিন্তু বিশ্বাস করো এখানে খাবার দাবার এতটাই সুন্দর ছিল যে আমরা বেনারসে যে কদিন ছিলাম আমার যতবার খাওয়া দাওয়া করেছি প্রত্যেকবার কিন্তু এই দোকানটাতেই এসেছি। তো দেখতেই পাচ্ছ আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। একটা থালি ছিল, তো আমরা থালি নিয়ে নিই, রুটি সবজি ডাল এসব নিয়েছিলাম। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা বাই বাই, সকলকে জানাই শুভরাত্রি।